বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকে আমি আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হবে, আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব। তো গত ক্লাসে আমরা দেখো চতুর্থক ব্যবধান নিয়ে আলোচনা করেছিলাম। সেক্ষেত্রে চতুর্থক ব্যবধানের দুইটা অংশ সাধারণত নিয়ে আলোচনা করা হয়। সেক্ষেত্রে আলোচনা করা হয় অবিন্যস্ত উপাত্ত থেকে চতুর্থক ব্যবধান কিভাবে নির্ণয় করা হয় এবং বিন্যস্ত উপাত্ত থেকে চতুর্থক ব্যবধান কিভাবে নির্ণয় করা হয়। তা আমরা গত ক্লাসে অবিন্যস্ত উপাত্ত থেকে চতুর্থক ব্যবধান নির্ণয় আমরা শিখেছি। আজকের ক্লাসে আমরা বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে চতুর্থক ব্যবধান নির্ণয় করা যায় সে সম্পর্কিত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে সবার আগেই আমরা বলতে পারি যে চতুর্থক ব্যবধান নির্ণয় করার আগেই আমাদের চতুর্থক নির্ণয় করতে হবে। চতুর্থক যখন আমরা নির্ণয় করব তারপরের থেকে আমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করতে পারবো। তবে চতুর্থক ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের দুটো চতুর্থক নির্ণয় করলে হয়। তবে আমাদের চতুর্থক সাধারণত প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক এবং তৃতীয় চতুর্থক, এই তিনটে আমরা সাধারণত নির্ণয় করে থাকি। তো দেখো আমরা একটু আজকে আলোচনায় চলে যাচ্ছি। দেখো যদি চতুর্থক হয় সেটা হলো আজকে বিন্যস্ত উপাত্ত থেকে। নির্ণয় দেখো আমরা আজকে বিন্যস্ত উপাত্ত থেকে চতুর্থক নির্ণয় যাচ্ছি। সেক্ষেত্রে বিন্যস্ত উপাত্তটা আমরা জানি, বিন্যস্ত উপাত্ত হচ্ছে এমন উপাত্ত যেখানে তথ্যের পাশাপাশি আমাদের তথ্যের গুরুত্ববাচক মান দেয়া থাকে, সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তো আজকে আমরা বিন্যস্ত উপাত্ত যেখানে আছে সেখান থেকে আমরা চিন্তা করব কি, দেখো আমাদের চতুর্থক ব্যবধান, সাধারণত চতুর্থক ব্যবধানের সূত্রটা দেখো। চতুর্থক ব্যবধানের সূত্রটা হচ্ছে কিউ সমান সমান, যেমন এখানে আছে আমাদের Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এখানে মনে করো এটা যদি হয় তাহলে দেখো এটা Q3 টা আমাদের বের করতে হবে এবং Q1 টা বের করতে হবে। সেক্ষেত্রে Q2, এখানে Q1 হলো প্রথম চতুর্থক, Q3 হলো তৃতীয় চতুর্থক। দেখো Q1 প্রথম চতুর্থক এবং Q3 তৃতীয় চতুর্থক। আমরা যখন চতুর্থক ব্যবধান নির্ণয় করতে যাই তখন আমাদের সাধারণত প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থক দরকার হয়, কিন্তু আমাদের Q2 দ্বিতীয় চতুর্থক আমাদের দরকার হয় না। তবে আমরা তিনটাই শিখবো, সে তিনটা থেকে আমরা যখন তিনটা পারবো দেন আমরা চতুর্থক ব্যবধান খুব ইজিলি আমরা শিখতে পারবো। তো দেখো আজকে আমরা সেখানে যাই। আমাদের যেহেতু যে জিনিসটা আছে, দেখো এখানে আমরা একটা সমস্যা তুলি আগে। দেখো শ্রেণী, তারপর হলো গণসংখ্যা। টেন টু 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70 মনে করো এখানে আমাদের তা আছে। এরপরে তুমি মনে করো আমরা এখানে গণসংখ্যা মনে করতে পারি এভাবে 6, 9, 15, তারপরে 12,
8 6 মনে করো এটা আমাদের আছে। এখন এখান থেকে বলা হচ্ছে তুমি চতুর্থ ব্যবধান নির্ণয় করো। কি হচ্ছে, নিম্নের উপাত্ত থেকে বা নিচে উপাত্ত থেকে চতুর্থ ব্যবধান নির্ণয় করো। তো দেখো, যখনই এটা বলা হচ্ছে নিম্নের উপাত্ত থেকে, উপাত্তটা হচ্ছে কি আমাদের যেহেতু শ্রেণীর পাশাপাশি আমাদের গণসংখ্যা বা গুরুত্ববাচক মান দেয়া আছে, সুতরাং এটা হলো আমাদের একটা বিন্যস্ত উপাত্ত। এই বিন্যস্ত উপাত্ত থেকে এখন আমরা চতুর্থ ব্যবধান নির্ণয় করব। চতুর্থ ব্যবধান নির্ণয় করার জন্য দেখো, প্রথম চতুর্থকে আমরা সাধারণত কিভাবে নির্ণয় করি। প্রথম চতুর্থ মনে করো Q1 সমান সমান হলো আমাদের n/4 minus FC divided by FQ1 into হলো আমাদের C। এখানে আর একটা জিনিস আছে, দেখো সেটা আমরা লিখলাম না, কারণ হচ্ছে আগে দেখো এটা যখন তুমি পারবে এটার সাথে আমাদের একটা সূত্রে রিলেটেড আছে। সেই সূত্রটা কি আমাদের, দেখা মধ্যমার যে সূত্রটা আছে, মধ্যমার সূত্রটা আমরা কি লিখি, মধ্যমার সূত্রের ক্ষেত্রে আমরা সাধারণত এখানে লিখি 2n/2 আর এখানে লিখি fn। কিন্তু যখন এখানে চতুর্থ, যার কারণে এটা হবে 4 দিয়ে ভাগ দিলে আমরা 4 ভাগ বের করতে পারি। আর যেহেতু Q1, এই কারণে আমরা এখানে fm না দিয়ে Q1 দিয়েছি, fQ1। এখন দেখা যাচ্ছে এখানে যে জিনিসটা আমাদের দরকার, এইটুকু যদি আমরা জানতে পারি, এটা হলো প্রথম চতুর্থ। দেখো এটা কি প্রথম চতুর্থ। তো প্রথম চতুর্থ যদি এটা হয়, n/4 minus f। এখন এটা প্রথম চতুর্থ এটা, কিন্তু এখানে l1 কি এবং n তো আমরা জানি সংখ্যা, n হলো এটা, n হলো কি, n হলো আমাদের ফ্রিকোয়েন্সি যোগফল। দ্যাট মিন্স 9 7 15 30, 30 এর 20 50 আর 56, এটা আমরা জানি। fc টা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের আগে ক্রমযোজিত গণসংখ্যাটা আমরা বের করি, fc। তো দেখো 6 15 30 42 50 56। এখন দেখা যাচ্ছে এখানে fq1। তো দেখো l হলো নিম্ন সীমা, l1 সমান কি, প্রথম চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা, প্রথম চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা। এরপরে কি fq1, fq1টা হলো n হলো আমাদের এখানে 56। এখন দেখো fq1 হলো প্রথম চতুর্থ শ্রেণী গণসংখ্যা। fc সেটা হলো, বা তুমি অন্য দিতে পারো, fc প্রথম চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। দেখো এখন আমরা পেয়ে গেছি সি হলো কি শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি মানে এখানে হতো 10। এখন দেখো আমরা যদি এখানে মান বসাই তাহলে আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। যেমন Q1 সমান সমান হলো L1, L1 হলো কি, দেখো L1 লিখছি আমরা প্রথম চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা। এখন চতুর্থ শ্রেণী কোনটা, চতুর্থ শ্রেণী এই যে n/4 দিয়ে আমরা ভাগ করব। n/4 এ কত আছে আমাদের, n/4 n মানে 56, 56/4 ইজ ইকুয়াল কত, 14। 14 কোথায় আছে, যেখানে মনে করো 14, এখানে কত আমাদের 15, তার মানে 14 এখানে আছে। তো এই যে শ্রেণীটা 22 শ্রেণীটা হচ্ছে কি আমাদের প্রথম চতুর্থ শ্রেণী। তাহলে আমরা মান বসাই, দেখো প্রথম চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা L1, কিন্তু এখানে কত 20 প্লাস n/4, দ্যাট মিন্স কত 56/4 মাইনাস fc। দেখো fc কি লিখছি, প্রথম চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা,
প্রথম চতুর্থ শ্রেণী আছে, এই প্রভৃত ক্রমযুক্ত গণসংখ্যা কত হয় আমাদের 6 ডিভাইডেড বাই আমাদের কত আছে FQ1 কত আমাদের দেখো FQ1 কি লিখছি আমরা প্রথম চতুর্থ শ্রেণীর গণসংখ্যা দ্যাট মিন্স 9 ইনটু হলো আমাদের 10। এখন দেখো আমরা যদি এভাবে করি তখন আমাদের জন্য কত সহজ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে 20 প্লাস 14 মাইনাস 6 ডিভাইডেড বাই 9 ইনটু 10 সমান সমান কত হয় আমাদের 20 9 5 6 8 80 যোগ 80 ভাগ হলো 9 সমান সমান কত 20 প্লাস 9 দিয়ে 8 9 72 হাতে আমার হলো 8 0 8 9 72 8 0 8 9 অথবা 8.89 তাহলে আমাদের কত হচ্ছে আমাদের 28.89 এটা হচ্ছে কি প্রথম চতুর্থক। এটা কি প্রথম চতুর্থক, এটা হচ্ছে 28.89। এখন দেখো যদি আমরা এটা বাদ দিয়ে যদি আমরা এখন আমাদের কি দরকার এই যে চতুর্থকের জন্য আমাদের কি দরকার চতুর্থক ব্যবধান। তো চতুর্থক ব্যবধান সাধারণত আমরা কি বলছি কিউ এম বা চতুর্থ ব্যবধান সমান কি Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। তো দেখো আমাদের এটার জন্য Q1 আমরা অলরেডি পেয়েছি, Q1 কত 28.9। এখন আমাদের দরকার কি Q3। তাহলে আমরা যদি এখানে 3 দেই Q3 তাহলে এখানে অনেক জায়গায় কত আসবে 3, আর এখানে তুমি 3 দিতে পারো, আর এখানে n হলো thrice n, এখানে কি হবে n এর জায়গা হবে কি thrice n। তাহলে দেখো আমরা সেখানে চলে যাই, সেখানে যদি আমরা যাই তাহলে এখানে আসবে 3 আমাদের, এখানে আসবে কত 3, এখানে আসবে কি প্রথমের জায়গায় আসবে কি তৃতীয়, দেখো এখানে কি হবে তৃতীয়। এখন দেখো তৃতীয় যখন হবে তখন আমরা চতুর্থ শ্রেণীটা আমরা কিভাবে বের করব। চতুর্থ শ্রেণী বের করার জন্য আমাদের দেখো thrice n 3n by 4 সমান সমান কত 3 into 56 ডিভাইডেড বাই কত 4, তাহলে কত হয় আমাদের 42। এখন দেখো 42 কোথায় আছে 42 আছে আমাদের এখানে, তাহলে এটা কি তৃতীয় চতুর্থ শ্রেণী, এটা কি তৃতীয় চতুর্থ শ্রেণী 42 আছে আমাদের এই শ্রেণীতে, তার মানে তৃতীয় চতুর্থ শ্রেণী কোনটা 42 50। এখন তুমি দেখো এক্ষেত্রে আমাদের কত L3 তৃতীয় চতুর্থ শ্রেণী নিম্ন সীমা L3 দ্যাট মিন্স কত আমাদের 40 লেখো 40 প্লাস আবার কি আছে thrice n 3 into 56 divided by 4 minus FC কি FC হলো তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। তৃতীয় চতুর্থ শ্রেণী যদি এটা হয় পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা কত আমাদের 30, দ্যাট মিন্স এখানে হবে কত 30। নিচে হলো কত আমাদের নিচে হলো FQ3 কি FQ3 হলো তৃতীয় চতুর্থ শ্রেণীর গণসংখ্যা, দ্যাট মিন্স কত 12 ইনটু C কত আমাদের 10। তাহলে দেখো এখানে 40 প্লাস এখানে কত হয় 42 minus 30 divided by 12 into 10 সমান সমান কত 40 প্লাস এখানে কত হয় 12, তার মানে 12 ভাগ 12 into 10 সমান সমান কত 40 প্লাস 10 সমান সমান হলো 50। তো দেখো তাহলে এখানে আমাদের প্রথম চতুর্থ শ্রেণী হলো Q1, এখানে আমরা লিখে রাখি Q1 সমান সমান 28.89, আর Q3 সমান কত আসলো আমাদের 50। যখনই আমাদের 50 আসছে এখন আমরা দেখো এই যে আমাদের চতুর্থ ব্যবধান আমরা নির্ণয় করে ফেলি। চতুর্থ ব্যবধান আমরা কি জানি QM সমান সমান Q3 minus Q1 divided by হলো কত আমাদের 2, এটা হচ্ছে এখানে 50
মাইনাস 28.89 ডিভাইডেড বাই হলো 2 সমান সমান কত আমাদের 1.21 ডিভাইডেড বাই 2 সমান সমান এখন আমরা ভাগ দিলে যেটা হয় দেখো ভাগ দিলে কত হবে আমাদের আমরা যদি দশমিক উঠিয়ে দেই 20 দিয়ে ভাগ দিলে এটা কত যায় একবার যায় একবার গেলে এরপরে 1 আমি 11 এর মধ্যে যায় না এরপর 111 তার মানে হলো 0.520 তারপর থেকে 11 দিলাম 0 520 দিলাম 0 1.55 এটা এখন দেখো আমাদের জন্য যেটা হচ্ছে যে আমরা Q1 এবং Q3 পেয়েছি কিন্তু যদি বলে নিচের উপাত্ত থেকে চতুর্থ ব্যবধান নির্ণয় করো দেখেন তখন আমাদের Q3 এবং Q1 বা প্রথম চতুর্থ এবং তৃতীয় চতুর্থ নির্ণয় করলেই হচ্ছে কিন্তু যদি বলে আমাদের প্রথম চতুর্থ দ্বিতীয় চতুর্থ এবং তৃতীয় চতুর্থ নির্ণয় করো তখন আমাদের কি করতে হবে যখন প্রথম এবং তৃতীয়টা পেয়েছি এখন আমাদের তাহলে কি দরকার দ্বিতীয় চতুর্থ শ্রেণীর ক্ষেত্রে কি হবে এখানে হবে Q2 তার মানে এখানে L3 এর জায়গায় আসবে কি Q2 এখানে N এর জায়গায় আসবে কি আমাদের 2 তৃতীয়র ক্ষেত্রে থ্রাইস n দ্বিতীয়র ক্ষেত্রে টুয়াইস n এবং এখানে কি আসবে আমাদের Q2 শেষ এখন দেখো যদি এটা হয় তার মানে এখানে কি আসবে আমাদের 2 এখানে আসবে আমাদের 2 তৃতীয় জায়গায় আসবে কি আমাদের দ্বিতীয় তা দেখো এটা যদি আমরা মুছলে আমাদের কি হচ্ছে আমরা লিখি Q2 সমান এখন দেখো আমাদের একটা জিনিস বের করা দরকার দ্বিতীয় চতুর্থ শ্রেণী কোনটা দ্বিতীয় চতুর্থ শ্রেণী দ্যাট মিন twice n by 4 সমান 2 into 56 divided by 4 সমান কত হয় আমাদের দেখো 28 দেখো এই 28 কোথায় আছে 28 আছে আমাদের কোথায় 28 আছে আমাদের 28 হলো কোথায় আমাদের 28 হলো আমাদের এই শ্রেণীতে এই যে শ্রেণীটা আছে আমাদের 3rd এর মধ্যে যখন থাকবে তখন আমাদের এখানে দ্বিতীয় চতুর্থ শ্রেণী কোনটা 30 to 40 তাহলে L2 কি দ্বিতীয় চতুর্থ শ্রেণীর নিম্ন সীমা কোনটা 30 দ্যাট মিন্স এখানে কত হবে 30 প্লাস কি আছে আমাদের twice n by 4 2 into 56 divided by 4 minus FC কি বলছি FC হলো কি দ্বিতীয় চতুর্থ শ্রেণীর কত আমাদের এটা এর পূর্বতে কোন সংখ্যা কত আমাদের 15 নিচে হলো আমাদের কত FQ2 কত দ্বিতীয় চতুর্থ শ্রেণীর সংখ্যা কত আমাদের 15 into 10 সমান দেখো 30 প্লাস এখানে কত হয় 28 minus 15 divided by 15 into 10 সমান যদি আমরা 5 দিয়ে কাটি এখানে কত হয় 2 এখানে হয় 3 তার মানে 30 প্লাস উপরে কত 13 23 3 আর হলো 13 divided by 3 into 2 সমান কত হয় আমাদের 30 প্লাস 3 দিয়ে কাটলে 26 26 3 দিয়ে কাটলে 3 8 24 থাকে 2 0 20 3 6 18 থাকে 2 0 3 6 18 6 7 মনে করো এখানে তাহলে আমাদের আসে কত 8.67 that means 38.67 তার মানে আমরা এখান থেকে মনে করো Q1 Q2 যদি আমরা লিখি Q1 আমরা কত পেয়েছিলাম দেখো এখানে আমাদের যে জিনিসটা আমাদের যদি বলা হয় যে নিম্নের উপাত্ত থেকে
চতুর্থক ব্যবধান নির্ণয় করো, তাহলে আমাদের করতে হচ্ছে কি প্রথম চতুর্থক এবং তৃতীয় চতুর্থক বের করতে হচ্ছে। এই দুটো বের করলেই আমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করতে পারি। তাহলে আমাদের দ্বিতীয় চতুর্থক নির্ণয়ের প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে আমাদের যদি বলা হয় যে প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক এবং তৃতীয় চতুর্থক নির্ণয় করো, অথবা যদি শুধু একটাই বলে তৃতীয় চতুর্থক নির্ণয় করো, তাহলে আমাদের তৃতীয় চতুর্থক বলে তৃতীয় চতুর্থকের ক্ষেত্রে যে সূত্রটা সেটা, দ্বিতীয় চতুর্থক বলে দ্বিতীয় চতুর্থক নির্ণয়ের যে সূত্রটা সেটা, এবং প্রথম চতুর্থক বলে প্রথম চতুর্থক নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি পারি, আমাদের জন্য খুব ইজি হয়ে যাচ্ছে। আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাচ্ছে চতুর্থক ব্যবধান নির্ণয় করা বা চতুর্থক নির্ণয় করা। সেক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টসে আমাকে জানাবে, আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।